যারা দরিদ্র তাদের জন্য কতগুলো শ্রী আছে, তো কন্যাশ্রী আছে, আবার নতুন একটা কি বেরোলো। তাহলে দেখুন, বেকার ভাই যারা যারা মাধ্যমিক পাশ করেছে অথচ চাকরি করতে পারছে না, চাকরি হাতের কাছে পাচ্ছে না, তারা যাতে আরেকটু পড়াশোনায় উৎসাহ পায় সেই জন্য তাদেরও ব্যবস্থা করে দেওয়া হলো। আর কত না, আপনি যদি ঠিকঠাক না বোঝেন তাহলে আপনার দানটা গোল্লায় গেল, আপনার দানটা বেকার হয়ে গেল যদি উপযুক্ত পাত্রে দান না হয়। তাই তিথি বুঝে স্নান আর পাত্র বুঝে দান। কুরুক্ষেত্রে যদি স্নান করতে হয়, বিশেষ করে সূর্যগ্রহণের সময় স্নান করতে হয়। সূর্যগ্রহণের সময় স্নান করতে হয়। সূর্যগ্রহণের স্নানে স্বয়ং কৃষ্ণ গেছিলেন, রাধারানী গেছিলেন। আপনাদের আশীর্বাদে আমিও আমার মাকে নিয়ে গিয়ে সূর্যগ্রহণের সময় স্নান করে এসেছি। সেই জন্যই আমি এত জোর দিয়ে কথাগুলো বলতে পারি। আমি ভাষা ভাষা কথা বলি না, কারণ আমি জায়গায় গিয়ে তীর্থ দর্শন করে এসে তবে কথা বলি। হাজার হাজার মানুষ শুধু খাওয়া, ঘুম আর মোবাইল, এই তিনটে জিনিস নিয়ে ব্যস্ত। এইগুলো ঘুরে দেখার মতন মানুষের সময় নেই বা সদিচ্ছা নেই, পয়সা নেই, এ কথা আমি বলবো না। পয়সা নেই বলে কেউ তীর্থে যেতে পারছে না, এ কথা আমি বিশ্বাস করি না। ও মায়েরা শোনো, অনেকে বলে আমি গরিব মানুষ, বাবা আমি যেতে পারবো কি করে? আরে তুমি গরিব মানুষ, তোমার জন্য ব্যবস্থা আছে, তুমি জেনারেলে টিকিট কাটো। তুমি ভাববে আমি এসিতে শুয়ে শুয়ে যাব বৃন্দাবন, সেটা বড় লোকদের জন্য ছেড়ে দাও না। তুমি যদি গরিব মানুষ মনে করো নিজেকে, গরিব মানুষ মনে, স্বভাবে গরিব আমরা, তা তুমি যদি মনে করো যে আমি গরিব মানুষ, তো জেনারেলে টিকিট কেটে চলে যাও দিল্লি, ক টাকা খরচা হবে? আমার ভারত এমন একটা দেশ, এখানে কোটিপতিও খেয়ে পরে বেঁচে থাকতে পারে, আর একেবারে হতদরিদ্র লোকও খেয়ে পরে বেঁচে থাকতে পারে। যারা দরিদ্র তাদের জন্য কতগুলো শ্রী আছে, তো কন্যাশ্রী আছে, আবার নতুন একটা কি বেরোলো। তাহলে দেখুন, বেকার ভাই যারা যারা মাধ্যমিক পাশ করেছে অথচ চাকরি করতে পারছে না, চাকরি হাতের কাছে পাচ্ছে না, তারা যাতে আরেকটু পড়াশোনায় উৎসাহ পায় সেই জন্য তাদেরও ব্যবস্থা করে দেওয়া হলো। আর কত চাই? কাজে গরিব আমরা মনে। কোনো একটা বাড়িতে বুড়ো মানুষ বৃদ্ধ ভাতা পাচ্ছে, যে বিধবা সে বিধবা ভাতা পাচ্ছে, যারা নারী তারা কন্যাশ্রী পাচ্ছে। এই কি বলে, কন্যাশ্রী বলে তো, কন্যাশ্রী পাচ্ছে। আমি কোনো ভাতা নিই না, সেই জন্য এগুলো আমার মুখস্থ থাকে না, কিছু মনে করবেন না। ভাতা দেওয়া কিন্তু আজকে শুরু হয়নি, যখন সিপিএম সরকার ছিল তখনও ভাতা ছিল দেশে। যখন বামপন্থী সরকার আমার দেশে ছিল, পশ্চিমবঙ্গে ছিল, তখনও ভাতা ছিল। কিন্তু আমি কোনোদিন কোনো ভাতা নিই না, কারণ ভাতা নেওয়াটা আমি আমার তরফ থেকে, সবার জন্য বলছি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যদি একটা ভাতা নিই তাহলে কোনো একটা মানুষের ইনকাম ট্যাক্সের টাকা নিয়ে নিলাম। কারণ সরকার তো পকেট থেকে আমাকে দিতে পারছে না। যে আমাকে ভাতা দিচ্ছে সে কি তার পকেট থেকে দিচ্ছে, না তার বাবা মার সম্পত্তি বিক্রি করে দিচ্ছে? তাহলে দিচ্ছে কোত্থেকে? আমাদের মতন সাধারণ মানুষের কাছ থেকে ট্যাক্স নিয়েই তো দিচ্ছে। যে মনে করুন 3 লক্ষ টাকা মাইনে পায়, বড় বড় অফিসার যারা আছেন তারা এমন বড় বড় মাইনে পান, যে লোকটা 3 লক্ষ টাকা মাইনে পায় তার 1 লক্ষ টাকা ট্যাক্সে চলে যায়। এগুলো সবাই জানে না, আমি জানি বলে বলতে পারি। যে বড় অফিসার, সরকারি অফিসার, 3 লক্ষ টাকা, সরকারি কি বেসরকারি সব, যখন কেউ অফিসার মাইনে পায় তার ট্যাক্স কেটে নিয়ে তবে তাকে মাইনে দেওয়া হয়। তাকে হাত জোড় করে মাইনে ট্যাক্স চাওয়া হয় না, যে বাবা একটু ট্যাক্স দিয়ে যাও, ওরকম বলে না। মাইনে দেবার আগে ট্যাক্স কেটে নেয় সরকার। কাজে কেউ যদি 3 লক্ষ টাকা মাইনে পায় তাহলে তার 1 লক্ষ টাকা ট্যাক্সে চলে যাচ্ছে। সেই ট্যাক্সের 1 লক্ষ টাকা থেকে আপনাকে 1000-1500 ভাতা দিচ্ছে। কোনো একটা বড় কোম্পানি যখন কলকারখানা বানায়, মনে করুন সে 1000 কোটি টাকা লাভ করলো, সেই 1000 কোটি টাকা লাভের মধ্যে তার 300 কোটি টাকা ট্যাক্স হয়ে যাবে, 400 কোটি টাকা ট্যাক্স হয়ে যাবে। সেই ট্যাক্স থেকে টাকা নিয়ে আপনাকে দিচ্ছে। কাজেই কোনো সরকার, সে কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, যে সরকারি হোক, যদি কেউ ভাতা দেয় সে তার পকেট থেকে দিচ্ছে না,
যারা চাকরি করছে তাদের কাছ থেকে ট্যাক্স কেটে নিয়ে দিচ্ছে, কিংবা যারা বড় বড় কোম্পানি আছে সেই সব কোম্পানির ট্যাক্স কেটে নিয়ে টাকা দিচ্ছে। তো আমি যদি কোনো ভাতা নিই তাহলে আমি তো পরিশ্রম করে পয়সা নিলাম না, আর পরিশ্রম করে পয়সা নিলাম না মানেই আমি কারোর ট্যাক্স কাটা পয়সা থেকে পয়সা নিলাম। সেই জন্য ব্যক্তিগতভাবে আমি কোনো ভাতা গ্রহণ করি না। হ্যাঁ, সরকার ভালোবেসে যদি কিছু দেয় সেটা আমি নিই। যেমন পশ্চিমবঙ্গ সরকার আমাকে 2 বার উপহার দিয়েছে, যেগুলো কৃতজ্ঞতা না জানালে সেটা তো ঠিক না। পশ্চিমবঙ্গ সরকার আমাকে 2 বার উপহার দিয়েছে। একবার দিয়েছে সঙ্গীত সম্মান, সঙ্গীত সম্মান উপহার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার আমাকে এই 2016 সালে, তখন 1 লক্ষ টাকা দিয়েছিল। তারপর আবার পান্নালাল ভট্টাচার্য ভক্তি সঙ্গীতের উপহার, সেটাও আমাকে দিয়েছে। পান্নালাল ভট্টাচার্যের নামে একটা উপহার আমাকে দিয়েছে, তখন 50,000 টাকা দিয়েছে। আর সঙ্গীত সম্মান যখন দিয়েছিল সরকার 1 লক্ষ টাকা দিয়েছে। আপনারা কেউ বিশ্বাস করবেন কিনা আমার জানার দরকার নেই, ওই 1 লক্ষ টাকার একটি পয়সাও আমি খরচা করিনি। যারা যারা দুস্থ কীর্তনিয়া গুরুজনদের আমি দান করে দিয়েছি। এগুলো যদি কেউ বিশ্বাস না করে আমার বয়ে গেল। আমি যা করেছি সেটা আমি জানি আর ভগবান জানে। 1 লক্ষ টাকা আমি পুরস্কার পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে 2016 সালে। কিন্তু আমি ওই টাকা পুরস্কার হিসেবে হাতে নিয়েছি। হাতে তো দেয় না, চেক দেয়, ব্যাংকে জমা পড়ে। আর সেইখান থেকে টাকা তুলে আমি আমার যারা কীর্তনের গুরু, আমার 7 জন কীর্তনের গুরু, তার মধ্যে যারা দুস্থ, যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তাদেরকে আমি 5,000, 5,000, 5,000, 5,000, 5,000 করে বিভিন্ন গুরুজনদের, যারা কীর্তন জগতের সারা জীবন সেবা করেছেন, সেই সব মানুষকে আমি দান করেছি, নিয়েছি। কিন্তু ভাতা আমি নেব না, কারণ আমাকে ভাতা দেওয়া মানেই কারো ট্যাক্স কেটে আমাকে দেওয়া হচ্ছে, বা কোনো কোম্পানির লাভ থেকে ট্যাক্স কেটে নিয়ে আমাকে দেওয়া হচ্ছে। সেই জন্য যদি কেউ বলে আমি গরিব মানুষ তাই তীর্থে যেতে পাচ্ছি না, এই কথা আমি বিশ্বাস করি না। তুমি গরিব মানুষ হলেও তুমি 5 রকমের ভাতা পাচ্ছ। বুড়ো মানুষ থাকলে সে বার্ধক্য ভাতা পাচ্ছে, মেয়েরা কন্যাশ্রী ভাতা পাচ্ছে, তারপরে আর কি বেকার যুবক থাকলে সে যুবশ্রী ভাতা পাচ্ছে, আর রূপশ্রী টুপশ্রী আরো কি কত কি আছে, সব পাচ্ছ অনেক ভাতা। কারণ গরিব বলে কেউ তীর্থে যেতে পারছে না, এই কথা বিশ্বাসযোগ্য নয়। কারণ ভারত সরকার এমন একটি সরকার, ট্রেনের মধ্যে যখন টিকিট কাটতে যাবেন, ফার্স্ট ক্লাস টিকিট কাটলে এরোপ্লেনের সমতুল্য ভাড়া, আবার জেনারেলে টিকিট কাটলে খুবই অল্প ভাড়া। সেজন্য যে ট্রেনটা ফার্স্ট ক্লাস টিকিটের লোক নিয়ে যাচ্ছে, সেই ট্রেনটাই তো জেনারেল বগি আছে। কাজে তুমি গরিব মানুষ হলেও শুধু ইচ্ছাটা চাই, সদিচ্ছা, তীর্থ দর্শনের সদিচ্ছা, ভগবানের লীলাভূমি দর্শনের সদিচ্ছা। এই সদিচ্ছাটা থাকলেই তারা তীর্থযাত্রায় যেতে পারে, সাধু গুরু বৈষ্ণবের কৃপা পেতে পারে। আপনারা যারা ভারতবর্ষের তীর্থ পর্যটন ভালোবাসেন, অবশ্যই কুরুক্ষেত্রে গিয়ে স্নান করবেন, কারণ ওখানে এককালে সরস্বতী নদী ছিল, আর সরস্বতী নদীর জল এখনো কুরুক্ষেত্রে বিরাট বড় একটা জলাশয়ে আছে। এত বড় জলাশয় 2 কিলোমিটার বাই 3 কিলোমিটার। এই দেখো নতুন ভক্ত এসে, ভক্ত ধরে নিয়ে যাও গো, ওই গো কেউ এসো, দেখছো কি সময় নষ্ট করছে, এসো এসো এসো, হ্যাঁ যাও। হরি বল, দুর্গন্ধ করে দিয়ে গেল জায়গাটাকে। হরি বল, নিতাই চাঁদের চরণেতে জগাই মাথায় থাকবে, করার কিচ্ছু থাকে না। শুধু কমিটিকে একটু সাবধান থাকতে হবে যে জগাই মাথায় যারা আছে তারা যেন একটু আড়ালে আবডালে থাকে, সামনে চলে না আসে জগাই মাথায়। কারণ এখানে মুনি ঋষির বক্তব্য হচ্ছে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হচ্ছে। জগাই মাথায় থাকুন, কিন্তু আড়ালে থাকুন গে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যেটা বলছিলাম, কুরুক্ষেত্রে সরস্বতী নদীর জলের মহাতীর্থ পাবেন, আর যমুনা মহাতীর্থ বৃন্দাবনে পরিপূর্ণ কৃপাময়ী। আর গঙ্গা 3 জায়গায় বিশেষভাবে কৃপা করেন। এক হচ্ছে হরিদ্বার, কারণ সেইখানে কনখল আছে, আর কনখল মানে দক্ষ রাজার যজ্ঞকুণ্ড, যে যজ্ঞে স্বয়ং মা সতী আত্মহত্যা করেছিলেন, সেই যজ্ঞকুণ্ড, সেই যজ্ঞকুণ্ড এখনো হরিদ্বারে রয়েছে।
সেখানে দ্বিতীয় পবিত্র স্থান হচ্ছে এলাহাবাদ, যাকে বলা হয় প্রয়াগরাজ। কারণ প্রকৃষ্ট যাগ যজ্ঞের তীর্থ, সেই জন্য জায়গাটির নাম প্রয়াগ। এগুলো জেনে রাখুন। প্রো মানে কি? প্রো মানে প্রকৃষ্ট, শ্রেষ্ঠ, আর ইয়াগ মানে যজ্ঞ। শ্রেষ্ঠ যজ্ঞ ওই গঙ্গা যমুনার মোহনায় ওইখানে হয়েছিল। গঙ্গা যমুনার ওই মিলনস্থলে শ্রেষ্ঠ যজ্ঞ হতো সেই যুগে। ওই জন্য তীর্থটার নাম প্রয়াগ, মানে শ্রেষ্ঠ যজ্ঞের তীর্থ। এবার মুঘলরা যখন দেশটাকে আক্রমণ করলো, তারা ভাবলো ভারতটাকে আরব বানিয়ে দেবো, সেই জন্য মহাতীর্থগুলোর নামও তারা পাল্টাতে শুরু করলো। প্রয়াগের মতন মহাতীর্থকে তারা নাম দিয়ে দিল এলাহাবাদ। এলাহা মানে কি? এলাহা মানে পূজনীয়, পূজনীয় জায়গা। সেই জন্য তাদের ভাষায় তারা ট্রান্সলেট করে জায়গাটাকে নাম পাল্টেছিল। এলাহাবাদ মানে পূজনীয় তীর্থ, কিন্তু সেটার আসল নাম ছিল সংস্কৃতে প্রয়াগ, মানে প্রকৃষ্ট যাগ যজ্ঞের তীর্থ। সেইখানে গঙ্গা কৃপাময়ী, আর হরিদ্বারে গঙ্গা কৃপাময়ী, আর একটা জায়গায় গঙ্গা মহাকৃপাময়ী, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে, যেখানে গঙ্গা এসে সমুদ্রের সঙ্গে মিশছে, এই গঙ্গা সাগর। তাই বলে সারা ভারতবাসীর কাছে গঙ্গা সাগর তীর্থ। নবদ্বীপ শুধু বৈষ্ণবদের কাছে তীর্থ, দক্ষিণেশ্বর প্রধানত শাক্তদের কাছে তীর্থ। যদিও দক্ষিণেশ্বরে রাধাকৃষ্ণ মন্দিরও আছে, মা কালীর মন্দিরের পেছনটাই রাধাকৃষ্ণের মন্দির, কিন্তু বৈষ্ণবদের প্রধান তীর্থ তো নয়, সর্বসাধারণের তীর্থ। কিন্তু শাক্ত প্রধান জায়গা দক্ষিণেশ্বর, বৈষ্ণব প্রধান জায়গা নবদ্বীপ, কিন্তু সারা ভারতের সমস্ত মানুষের কাছে মহাতীর্থ হচ্ছে বাংলায় গঙ্গা সাগর। ওই জন্য ভারতবাসী কখনো যদি পশ্চিমবঙ্গে একবারও প্রণাম করতে আসে, সেটা গঙ্গা সাগরে প্রণাম করতে আসে। আমরা বাঙালিরা যেমন উত্তরপ্রদেশে প্রণাম করতে যাই অযোধ্যায়, আমরা বাঙালিরা যেমন উত্তরপ্রদেশে প্রণাম করতে যাই বৃন্দাবনে, তেমনি ওই উত্তরপ্রদেশের লোকেরা পশ্চিমবঙ্গে প্রণাম করতে আসে গঙ্গা সাগরে। কলকাতায় তখন আপনি পা ফেলার জায়গা পাবেন না যখন গঙ্গা সাগর মেলা হয়। সমস্ত ভারতের মানুষ এক কথায় তারা বলতে বলতে যায়, হর তীরথ বার বার, তারপর গঙ্গা সাগর একবার। সেই জন্য গঙ্গা মহাতীর্থ, যার তীরে আপনারা পবিত্র এই বাতাবরণে হরি সংকীর্তনের রস আস্বাদন করতে বসেছেন, এ পরম সৌভাগ্যের বিষয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি, নিতাই গৌর প্রেমানন্দে হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে পদকর্তা কি বললেন? যদি গৌরাঙ্গ না হইত কি মেনে হইত, কেমনে ধরিতাম দে। গৌরাঙ্গ মহাপ্রভু যদি আমার বাংলায় না আসতেন, এই সোনার বাংলাটার কি পরিস্থিতি হতো? সোনার বাংলাটা তখন একেবারে ছারখার হয়ে যেত যদি প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু না আসতেন। তিনি আমাদের কি দিলেন? রাধা রানীর মহিমা আমাদেরকে শেখালেন। রাধার মহিমা, রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে, বলো জগতে জানা তো কে। ওই রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে, বলো জগতে জানা তো কে। জগতে কে
আসিত দারে দারে প্রেম কে বিলাত। সোনার গৌর যদি না আসিত দারে দারে প্রেম কে বিলাত। সোনার গৌর যদি না আসিত বল দারে দারে প্রেম বিলাত। এ জগতে কে জানাতো, জগতে জানাতো কে, জগতে জানাতো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। রাধারানী সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কি ছিল? আস্তে আস্তে সাধারণ মানুষ ভাবত যেমন সিনেমার নায়িকাগুলো নায়কের সঙ্গে যখন প্রেমের অভিনয় করে দেখতে খুব ভালো লাগে, ঠিক তেমনি রাধারানী বোধ হয় ওই রকমই সাধারণ কোনো নায়িকা। কিন্তু চৈতন্যদেব এসে বুঝালেন, সাবধান, রাধারানীকে কেউ সিনেমার নায়িকা মনে করো না। কারণ সিনেমার নায়িকা যতই মিষ্টি মিষ্টি কথা বলুন, যতই দেখতে সুন্দর হোক, একেবারে পরীর মতো দেখতে হন, তার শরীরটা কিন্তু রক্ত হাড় মাংস দিয়ে তৈরি। এগুলো জেনে নেওয়া দরকার সবার। আর চৈতন্য মহাপ্রভু বলছেন, রাধারানী দেখতে পরীর মতো, সিনেমার নায়িকার মতো, কিন্তু তার শরীরটা কি দিয়ে তৈরি? দেখতে মানুষের মতো, কিন্তু রক্ত হাড় মাংস নয়। কি দিয়ে তৈরি? আজকে শুনে রাখুন এবং সারা জীবনের মতন মুখস্থ করে রাখুন। রাধারানীর শরীরটা তিনটে জিনিস দিয়ে তৈরি। যে তত্ত্ব দিয়ে ভগবান তৈরি হয় সেই তত্ত্ব দিয়ে তৈরি। সেগুলো কি? সেগুলো হলো সৎ, চিত, আনন্দ। একসঙ্গে তিনটেকে বলে সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ শব্দটা শুনেছেন, কিন্তু মানে বোঝা সম্ভব হয়ে ওঠে। শুনেছেন না সচ্চিদানন্দ শব্দটা? ওই যে শ্রীকৃষ্ণের যে শ্লোকটা, ব্রহ্ম সংহিতার প্রথম শ্লোক, ঈশ্বর পরম কৃষ্ণ, তারপর সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। এই শ্লোকটা স্বয়ং ব্রহ্মা বলছেন তার গ্রন্থে। গ্রন্থটির নাম ব্রহ্ম সংহিতা। তার প্রথম শ্লোকে এই কথা বলছেন। তাহলে সচ্চিদানন্দ মানে কি? সৎ মানে সত্তা, চিত মানে চৈতন্য, আর আনন্দ মানে নির্মল সুখ। আনন্দ মানে নির্মল সুখ, ভেজালযুক্ত সুখ নয়। আমরা যে সুখটাকে সুখ বলে মনে করি তার মধ্যে একটু ভেজাল আছে। কেন ভেজাল কেন বলছেন? ভেজাল এই জন্য বলছি যে যেগুলোকে আমরা সুখ বলে মনে করি, দেখবেন সেগুলো ভবিষ্যতে দুঃখ বয়ে আনে। কিছু যদি মনে না করেন তাহলে বলি, কেউ কেউ আছে মদ্যপান করে খুব আনন্দ পায়, ভাবছে যে এটা খুব সুখের বিষয়। বোতল বোতল মদ খেয়ে একটা সে নিজেকে প্রধানমন্ত্রী ভাবছে, নিজেকে মুখ্যমন্ত্রী ভাবছে, রাষ্ট্রপতি ভাবছে, যা খুশি ভেবে বসছে। কিন্তু এই যে তরল পদার্থ তার পেটের মধ্যে গেল, এইরকম যদি টানা যেতে থাকে, কয়েক বছর পরেই ডাক্তার বলবে আপনার লিভারটা কিন্তু পচে গেছে। বলবে কি না? তাহলে এই যে আনন্দটাকে সে সুখ বলে মনে করছিল, সেটা ডাক্তার যখনই দেখলেন 10 বছর পর, 20 বছর পর, তিনি বললেন এই যে আপনি এতদিন আনন্দ করেছেন, তার ফলস্বরূপ এখন পচা লিভার নিয়ে সারা জীবন বেঁচে থাকুন। 2 দিন পরেই পটল তুলতে হতে পারে। তাহলে যেটাকে আমি সুখ বলে মনে করলাম, সে ভবিষ্যতে আমাকে দুঃখ এনে দিল, এটাকে কি আমি আনন্দ বলবো? শাস্ত্র বলছে এটাকে কখনোই আনন্দ বলা যাবে না, সুখ বলা যাবে। কারণ তুমি গরিব মানুষ, কিন্তু মদ খেয়ে তুমি ভাবছো আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, এটা একটা সুখ। এটা তোমার পার্সোনাল সুখ, কেউ তোমাকে প্রধানমন্ত্রী ভাবছে না, তুমি নিজেকে প্রধানমন্ত্রী ভেবে যা খুশি তাই মুখে বলে ফেলছো। এই যে সুখটা তুমি পেলে, তার জন্য ভবিষ্যতে লিভার নষ্ট হবে। এই লিভার নষ্ট হবার জন্য তুমি দায়ী।
কারণ তোমার এই সুখ ভবিষ্যতে তোমাকে দুঃখ বয়ে এনে দিয়েছে। যে সুখ ভবিষ্যতে দুঃখ এনে দেয় তাকে কখনো আনন্দ বলা যায় না, কারণ আনন্দ থাকে ভগবানের চরণে। আর ভগবান যদি কৃপা করে কাউকে আনন্দ দেয় তাকে মদ খেয়ে সুখ পেতে হয় না, সে হাতের জপের মালা পেলেই সুখ পায়। সে তুলসী পাতা দেওয়া একটু প্রসাদ পেলেই সুখ পায়, সে বৈষ্ণবের পদধূলিতে গড়াগড়ি দিলেই সুখ পায়। তাকে উল্টো পাল্টা জিনিসের জন্য সুখী হতে হয় না। এই জন্য আনন্দ দিয়ে ভগবান তৈরি হয়, আর সেই আনন্দ হচ্ছে নির্মল সুখ। তাই সৎ, চিত, আনন্দ, এই তিনটে তত্ত্ব দিয়ে রাধা তৈরি। এটা সাধারণ মানুষ জানতো না। সাধারণ মানুষ রাধারানীকে সিনেমার নায়িকার মতন ভাবত। মহাপ্রভু এসে বুঝালেন যে যাকে তোমরা দুর্গা বলে পূজা করো, যাকে তোমরা কালী বলে পূজা করো, সেই মহাশক্তি কৃষ্ণের প্রিয়তমা রূপে পৃথিবীতে এসেছেন, তিনিই হলেন রাধা। রাধার মহিমা প্রেম রস সীমা, ওই রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে। রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, বৃন্দাবন, 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 মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। প্রবেশ চাতুরীশা, প্রবেশ চাতুরীশা, আস্তে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, পদাবলী শব্দগুলো বুঝে নেন। মধুর বৃন্দা বিপিন, বিপিন মানে বাগান, কাজে বৃন্দা বিপিন মানে বৃন্দাবন। তাহলে মধুর বৃন্দা বিপিন মানে মধুর বৃন্দাবন। মাধুরী, তার যে মাধুর্য সেটাও কেউ জানতো না। অন্য কোনো সাধারণ বাগানের সঙ্গে বৃন্দাবনকে মনে ভাবত। বৃন্দাবন স্বয়ং কৃষ্ণের লীলাভূমি, এটা সবাই বুঝতো না। আর সেই বৃন্দাবনকে জানলেও তাতে প্রবেশ চাতুরী, সেই বৃন্দাবনে প্রবেশ করার যে কৌশল সেটাও সবার জানা ছিল না। বৃন্দাবনে প্রবেশ সবার জানা সম্ভব নয়। ও মায়েরা শোনো, বৃন্দাবন দেখে আসা এক জিনিস, আর বৃন্দাবনে প্রবেশ আলাদা জিনিস। কি যে বলেন আপনি! বৃন্দাবনে প্রবেশ মানে বৃন্দাবনে যাও, আবার কি প্রবেশ মানে তো ভেতরে আসা। এই যে গেটটা আছে, গেট থেকে ভিতরে চলে আসলেই প্রবেশ না। বৃন্দাবন দর্শন আর বৃন্দাবন প্রবেশ এক নয়। যেমন যদি কেউ কলকাতা বিশ্ববিদ্যালয়ে চোখে দেখে আসে, কলকাতা বিশ্ববিদ্যালয় কোথায়, কোন জায়গাটায়? কলেজ স্ট্রিটে। এই তো, যে জানে সে পরিষ্কার সঙ্গে সঙ্গে বলে দিল, কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়। তাহলে কলেজ স্ট্রিটে বই কিনতে গিয়ে কেউ যদি কলকাতা বিশ্ববিদ্যালয়টা দেখে আসে, তার আশা আর যে ছেলেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ইংরেজি MA পাশ করে আসছে, তার আশা, দুটো আশা কি এক? কতটা তফাৎ, আকাশ পাতাল। একজন দুটো বই কিনতে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি দেখে চলে এলো, সেটা প্রবেশ হলো না। কিন্তু যখনই তুমি উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পাবে, তারপর কোনো একটা কলেজে ইংরেজি অনার্সে ভালো নাম্বার পাবে, তারপরে তো কি ক্যালকাটা ইউনিভার্সিটিতে তুমি ইংলিশ MA নিয়ে পড়বে। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় দেখে আসা আর সেইখানকার ছাত্র হয়ে MA পাশ করে আসা এক জিনিস নয়। ঠিক তেমনি পয়সা আছে বলে বৃন্দাবন ঘুরে চলে এলে
আর বৃন্দাবনে গোপী ভাবের সাধনা করলে এই দুটো তো এক হতে পারে না। তাই বৃন্দাবন চোখে দেখে আসাটা হচ্ছে দর্শন, আর বৃন্দাবনে গিয়ে গোপী ভাবে ডুবে গিয়ে রাধা কৃষ্ণের সেবা, এটা হচ্ছে বৃন্দাবনে প্রবেশ। এটাও লোকে জানতো না। 6 গোস্বামী কৃপা করে মহাপ্রভুর ভাবাদর্শ জানালেন। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী ওই বড় যুবতী তাদের ভাবের ভকতি, ওই বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভকতি, সকতি হইত কার, সকতি হইত কার। ওই বড় যুবতী ভাবের ভকতি, জানার সকতি হইত কার, সকতি হইত বৃন্দাবনের গোপীদের ভাবধারা জানার শক্তি কারোর হতো না যদি গৌর সুন্দর কৃপা করে না জানাতেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কি কি জানালেন সেটা পদকর্তা বললেন। এইবার পদকর্তা সকলের কাছে অনুরোধ করছে, ভাই বাংলার বুকে মানুষের শরীর যখন পেয়েছ তাহলে একটা অনুরোধ করব। গরু ছাগলের শরীর পেলে বলতাম না শুধু ঘাস খাও, কিচ্ছু করার দরকার নেই, ঘাস খাওয়ার দুধ দাও, গরু ছাগল হলে বলতাম। কিন্তু মানুষের শরীর যখন সোনার বাংলায় পেয়েছো ভাই, পদকর্তা সকলের কাছে করজোড়ে অনুরোধ করছে, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের, তোমরা গাও তোমরা গাও তোমরা গাও তোমরা গাও, তোমরা গাও তোমরা গাও তোমরা গাও, গাও 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 গাও, তোমরা গাও তোমরা গাও তোমরা গাও তোমরা গাও, তোমরা গাও তোমরা গাও তোমরা গাও, তোমরা গাও 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 পুন গৌরাঙ্গের গাও 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 পুন গৌরাঙ্গের গুণ, গাও 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 পুনঃ, পুনঃ মানে বারবার, গাও গাও পুনঃ মানে বারবার গান করো। কি? গৌরাঙ্গের গুণ, গৌরাঙ্গ মহাপ্রভুর গুণাবলী গান করো বারবার। তবে একটা শর্ত আছে, এমনি এমনি গাইলে হবে না। শর্তটা কি? সরল করিয়া মন, সরল করিয়া মন, সাবধান সাবধান, মনে যদি জিলিপির প্যাঁচ থাকে তাহলে গৌরাঙ্গের গুণাবলী গিয়ে তোমার কোনো লাভ নেই ভাই। খাও দাও কাজ করো আর ঘুমাও, কিন্তু গৌরাঙ্গের গুণাবলী গাইতে যদি চাও মনটা যেন সরল থাকে। সরল করিয়া মন, গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া ভাবিয়া দেখো এমন দয়া, ভাবিয়া দেখো এমন দয়া, নাহি কোনো একজন, নাহি কোনো একজন, তোমরা ভাবিয়া দেখো এমন দয়াল, নাহি কোনো একজন, নাহি নাহি কোনো। কোনো একজন। তাহলে যে বৈষ্ণব পদাবলী এতক্ষণ আমি গাইলাম তার মূল বক্তব্য কি? মূল বক্তব্য হলো চৈতন্য মহাপ্রভু যদি সোনার বাংলায় না আসতেন, রাধারানীর মহিমা কেউ জানতো না, বৃন্দাবনের মাধুর্য কেউ জানতো না, গোপী ভাবের সাধনার দ্বারা অপ্রাকৃত প্রেম পাওয়া যায় মনুষ্য জন্মে, এটা কেউ জানতো না। চৈতন্যদেবের জন্য মানুষ জানতে পারল বিশুদ্ধ প্রেমের সন্ধান। তাই পদকর্তা সবাইকে বললেন, প্রাণ ভরে গৌরাঙ্গ মহাপ্রভুর জয়গান গাও। এইবার পদকর্তা শেষ কথা বলছেন, এই পদটি শেষ হচ্ছে। এবার পদকর্তা বলছেন, গৌরাঙ্গ মহাপ্রভু কি দিলেন বললাম,
তোমরা কি করবে তাও বললাম, এইবার আমার নিজের কথা বলি। আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, হবে কেমনে সাধন সিদ্ধি। আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, হবে কেমনে সাধন সিদ্ধি। বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, ওই বাসু ঘোষ হিয়া ওরে মন বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, ওই বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, গড়িয়াছে কোন বিধিরে হৃদয় আমার পাষাণ দিয়া, গড়িয়াছে কোন বিধি। ওই বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, গড়িয়াছে কোন বিধি রে দিয়া, গড়িয়াছে কোন বিধি। হৃদয় আমার পাষাণ দিয়ে কোন বিধাতা তৈরি করেছে। না না না, ভুল বলছি, পাষাণ নয়, পাষাণ নয়। পাষাণের থেকেও কঠিন কোনো পদার্থ থাকলে সেইটা দিয়ে বোধহয় আমার হৃদয় তৈরি। নইলে পাষাণ হলে গলে যেত, হৃদয় পাষাণ হলে গলে যেত। দেখলাম কতই পাষাণ গলে গেল। ওরে মন দেখলাম নবদ্বীপার নীলাচলে, আমার মহাপ্রভুর লীলার গুণে কত কঠিন পাষাণ গলে গেল। ওরে মন আমার হৃদয় পাষাণ গলল না রে। তাই বাসু ঘোষ হিয়া, সবাই প্রণাম করুন। এই যে বড় বড় পদকর্তা, এনাদের আমরা কি দিতে পারি প্রণাম ছাড়া বলুন? এনাদের গান যদি কেউ গায় তাকে আপনি দক্ষিণা দিতে পারেন। মনে করুন বাসুদেব ঘোষের পদ কোনো একজন কীর্তনিয়া গাইছে, আপনি তাকে 10টি টাকা উপহার দিতে পারেন, কিন্তু বাসুদেব ঘোষকে কিছু দিতে পারবেন? সেই জন্য যখনই কোনো পদকর্তার নাম হবে অমনি হাত জোড় করে প্রণাম, কারণ তারা এত মূল্যবান রত্ন আমাদের দিয়ে গেছেন, আমরা তাদের কিছুই দিতে পারবো না ওই প্রণামটুকু ছাড়া। তাই বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, গড়িয়াছে কোন বিধি, গড়িয়াছে কোন বিধি রে। পাষাণ দিয়া গড়িয়াছে, বাজাও। না
ধাতকে ধিনাকে ধিনে আর ধিনাকে ধিনি ধাতকে ধিনা দেইগতটে দেইগতটে কথা গিগিতটে কথা দ্রগত দ্রগতটে দাগিতর দ্রগড়ে দ্রগড়া কি দ্রগত দ্রগতটে দাগিতর দ্রগড়ে দ্রগড়া কি দ্রগত দ্রগতটে দাগিতর দ্রগড়ে ধেন তানা ও পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি রে ধন ধন নাগ ধন ধন নাগ ধন ধন নাগ দাধি নাগ ধন ধন গড়িয়াছে কোন ধন দাধাই না ধন দাঘি দর দরখড় দাগ দরখড় দরখড় ভাই দরখড় দর দরখড় দাগ দর দরখড় দাগ 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 দর দরখড় দাগ দর দরখড় দাগ গড়িয়াছে দাগ দাগ দাঘি দরখড় দাগ দাঘি দরখড় দাগ 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 দিন দাগ 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 গড়িয়াছে